বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, সুখে থাকতে গেলে বিরিয়ানি খান, মন খারাপ বিরিয়ানি খান। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি। গার্লফ্রেন্ডের মুড ভালো নেই, বিরিয়ানি খাওয়ান। চিকেন বিরিয়ানি খাওয়ান, মাটন বিরিয়ানি খাওয়ান। মাটন ততটা নরম, এক্স কে ভুলে যাবেন, বিরিয়ানি এতটা গরম। কি হচ্ছে এসব? এই এডিটরটাকে একটা আলু ছুঁড়ে মারতো কেউ। A few moments later. সেম শহর, সেম খাবার, দুটো মানুষ দুজন আলাদা চোখ দিয়ে দেখবো, কিন্তু কি দেখবো? খাবারের টেস্ট না তার পেছনের গল্প? বিরিয়ানির গল্প না হয় আমি বলবো, কিন্তু সেটার টেস্ট কিরকম তার জন্যে আজকে আমাদের মাঝখানে আছে ভেরি ফেমাস অর্পণ গোস্বামী উর্ফ হ্যাংলাবাজ। আমি গল্প টল্প বুঝি না, আমি বুঝি টেস্ট। ডিরেক্ট খাবো, খেয়ে দেখবো কোনটা ভালো আর কোনটা বেস্ট। আজ আবার জেলা শহর বর্ধমানে, আর আজকে গল্পের টপিক বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি এখানে বিরিয়ানি শুধু কিন্তু একটা খাবার নয়, অলমোস্ট কম্পিটিশন। কম্পিটিশনটা কিসের? ট্রাস্ট ভার্সেস গ্রোথ ভার্সেস পারসেপশন। চলুন যাওয়া যাক। একজন বলবে টেস্ট, আরেকজন বলবে গল্প। দেখা যাক বর্ধমানের বিরিয়ানিকে কে কিভাবে দেখে। বর্ধমানের বিরিয়ানির গল্প শুরু করতে হলে লিগেসি দিয়েই করতে হয়। এই শহরের নিজের একদম নিজের বিরিয়ানি আইডেন্টিটি তৈরি করেছে যে ব্র্যান্ড দাওয়াত বিরিয়ানি, তারাই প্রথম ছোট একটা দোকান থেকে শুরু, আজ সেই গল্প বেড়ে উঠেছে দুটো ফুল ফ্লেজেড বিরিয়ানি রেস্টুরেন্টে। এটা শুধু বিজনেস গ্রোথ নয়, এটা হলো মানুষের ট্রাস্ট, টেস্ট আর ট্র্যাডিশনের জার্নি। ফাটাফাটি। নমস্কার, আমি জনি। আমাদের দাওয়াতে আমি থাকি, কাজ করি। আমাদের দাওয়াত বিরিয়ানি 2021 সালে শুরু হয়েছিল, লক্ষ্মী পুজোর সময় সামনে শুরু হয়েছিল। এখন আমাদের দুটো ব্রাঞ্চ, একটা বিবেকানন্দ কলেজ মোড়ের দিকে, একটা আপনাদের এখানে জেলখানা মোড়েতে। ওপরে আপনাদের ভালো ডাইনিং আছে, ওপরে গেলে বুঝতে পারবেন। প্রায় এখন আমাদের ওপর নিচে মিলিয়ে প্রায় 80টা সিট মতো সিট আছে ওই দোকানেও আছে। তারপরে আমাদের এখন বেশিরভাগই আমাদের সব রেগুলার বাঁধা কাস্টমার। এইটুকুই, আপনারা আসবেন, দেখে যাবেন, খেয়ে যাবেন। এই তো শুরু বর্ধমান এক্সপ্লোর করাচ্ছি তোমাকে, যারা মোটামুটি অলমোস্ট একটা লিগেসি ক্রিয়েট করে ফেলেছে সেরকম জায়গা দিয়ে। আর তার সঙ্গে এখানে আরেকটা এডিশন যেটা আমাকে খুবই চমক করেছে, সেটা হচ্ছে এখানকার বোরহানি। ফাটাফাটি খেতে, মানে গরমে এটা ম্যান্ডেটরি উইথ বিরিয়ানি। এবার তোমার বলা। মাটনের সাইজটা তো ডিসেন্ট ছিল, চিকেনের সাইজটাও এখানে বলবো ডিসেন্টই। এই যে এরকম সাইজের চিকেন, তার সঙ্গে লাইট কাইন্ড অফ রাইস। গন্ধটা ভেরি মাচ নাইস গাইস। দিস ইজ দ্য অথেন্টিক দম কলকাতা স্টাইল দম বিরিয়ানি। মানে আমরা তো হাফ প্লেট নিয়েছি, এখানে এক প্লেট খেয়ে নেওয়া কোনো ব্যাপার না। না, খেয়ে নেওয়া যেতেই পারে। হ্যাঁ, আর এই বিরিয়ানির সঙ্গে বোরহানির কোনো প্রয়োজনই নেই, বাট বোরহানি এখানকার একটা প্লাস পয়েন্ট বলতে পারো। বর্ধমানে এসে যেরকম এই গরমের মধ্যে লাইট বিরিয়ানি আমরা পছন্দ করি বা চাই, দাওয়াত কিন্তু একদম সেম বিরিয়ানি প্রোভাইড করছে। আমি তোমায় আগেই বললাম, এখানে কিন্তু যারা আসছে বা এসছে, কেউ আর এক্সপেরিমেন্ট করতে আসছে না, কেউ ট্রাই করতে আসছে না, বারে বারে রিপিট হচ্ছে কাস্টমার। এই ছিল দাওয়াত বিরিয়ানির গল্প, ফ্যামিলিয়ার টেস্ট, লিগেসি আর রিলায়েবিলিটি। গল্প বদলালে চরিত্র বদলে যায়। আমাদের এর পরের স্টপ আলিশান বিরিয়ানি,
যাদের ফেজটাই হচ্ছে গ্রোথের। মানে এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ লিগেসি ছাড়া একটা ট্রাস্ট তৈরি করা। চলুন যাওয়া যাক। এর পরের ডেস্টিনেশন এই কম্পিটিশনের এক স্ট্রাগলিং কম্পিটিটর। লিগেসি নেই, কিন্তু ভালো বিরিয়ানি বানানোর ইন্টেন্ট আর ব্র্যান্ড বিল্ড করার একটা হাঙ্গার দুটোই আছে, আর সেটাই ওদেরকে বাকি সবার থেকে আলাদা করে। এদের খাবারের মানের ব্যাপারে এরা লিখিত বাজি ধরতে পারে, তাই তো মেনু কার্ডে বড় বড় করে লিখে রেখেছে নো পাম অয়েল বিরিয়ানি। আচ্ছা দাদা, দোকানটার বয়স কত হলো? হলো প্রায় 1.5 বছর হতে চললো। লাঞ্চের টাইম মোটামুটি ভালোই ভিড় আছে। তো কম্পিটিশন কেমন এদের? এবার বিরিয়ানির দোকান অনেক, কিন্তু টেস্টটাও তো দেখতে হবে। এখানে যদি কেউ একবার আসে, সেখানে সে রিপিট কাস্টমার আমাদের এখানে রয়েছে। বর্ধমানে কোনো দোকানে রায়তা দেয় না, কিন্তু আমাদের এখানে রায়তা দেয়া হয়। এই যে কনসিস্টেন্সি, এটা মেনটেন করেন কিভাবে? মানে খাবারের ব্যাপারে বলতে গেলে আমরা খাবারটাকে আমরা খুব নিখুঁতভাবে দেখি, কেননা কাল যেটা রান্না হবে সমস্তটা আমরা তার আগের দিন আমরা ডিসাইড করে নিই। তার আগের দিন থেকে প্রস্তুতি চলে, যে কোনো রকম যেন কোনো খুঁত যেন কিছু না হয়। বিরিয়ানিটা কেমন লাগছে? এটা ব্যালেন্স, সেফ গেম একদম। মার্কিং যদি হয় ওই 6.5 to 7 out of 10। আউট অফ 10 তুমি 6.5 থেকে 7, 8-এর ঘরে যাচ্ছে না। না। আচ্ছা, একটা কথা বলুন, সত্যি কি রেটিং দেখে কোনো ব্যবসার ধরন বোঝা যায়? একদম না, কারণ ভিডিওর শুরুতেই আমরা বলেছি আজকাল ভালো খাবো আর বেস্ট খাবো। উইদাউট লিগেসি নিজেকে প্রতিদিন প্রুভ করা, এরা না নতুন না পুরনো। সো এমন একটা জায়গা যেখানে চ্যালেঞ্জটা প্রতিদিন। একদম। হয়তো এরা যেদিন খুলেছিল আজ থেকে 1 বছর বা 1.5 বছর আগে, রেসিপিটা কিছুটা হলেও বদলেছে, ইমপ্রুভ করেছে, কিন্তু তাতে ক্রাউডটা কমেনি। লিগেসি হলো, গ্রোথ হলো, এরপর দেখার আছে অ্যাসপিরেশন আর মানুষের পারসেপশন। কেউ একটুও জমি ছাড়তে রাজি নয় নিজেদের জায়গা থেকে। এই বিরিয়ানির যুদ্ধে কেউ লড়ছে লিগেসি নিয়ে, কারুর লড়াইয়ের হাতিয়ার নিজের খাবার। দেখা যাক এর পরের জন্য তুরুপের তাস কোনটা। এর পরের স্টপ কম্পিটিশনের সব থেকে নতুন কম্পিটিটর বিরিয়ান অ্যাসপিরেশনাল সেটআপ। শহরের প্রথম এক্সক্লুসিভ বিরিয়ানি থিম রেস্টুরেন্ট বলেই দাবি। অ্যাম্বিয়েন্স আর প্রেজেন্টেশন দুটোই বেশ ইমপ্রেসিভ, কিন্তু আসল পরীক্ষা টেস্টে বিরিয়ানি কেমন সেটাই এবার দেখা যাক। আমার নাম মলয় সামন্ত, আমি ক্যান্টিন গ্রুপসের ফাউন্ডার, আর এটা আমাদের লেটেস্ট আউটলেট বিরিয়ান। এটা আমরা মোগলাই ফুডের জন্য বানিয়েছি। ফ্রেশ ফুড ইন প্রপার প্রাইস। একেবারে একটা নতুন ঝাঁ চকচকে দুনিয়ায়। অর্পণকেই জিজ্ঞেস করে নিচ্ছি বিরিয়ানিটা কেমন লাগছে। আমি বাবু কোনো কথা বলতে পারছি না। চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা অসাধারণ খেতে, শুধু বিরিয়ানিটা একটু ড্রাই লাগবে, বাট উইথ চিকেন চাপ রাজ্যটক কম্বিনেশন। অ্যাম্বিয়েন্সটা নিয়ে কথা বলা যেতে পারে। অর্পণকেই জিজ্ঞেস করি কেমন লাগছে বলো অ্যাম্বিয়েন্সটা। বর্ধমানে তো তোমার সুবাদে প্রচুর রেস্টুরেন্ট কভার করলাম, মোটামুটি 8-9টা রেস্টুরেন্ট ঘোরা হয়ে গেল। দিস ইজ দ্য বেস্ট অ্যাম্বিয়েন্স এখনও পর্যন্ত টেল নাও। এর থেকে ভালো কোথাও আছে কিনা আমি জানি না, এবং সেটা আমি মন্তব্য করবো না বর্ধমানের সেরা, বাট আমার এক্সপিরিয়েন্সের সেরা অ্যাম্বিয়েন্স এটাই। এবং অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে খাবারের মজা দ্বিগুণ হয়ে যায়। আমার ভালো লাগছে কি বলুন তো, এটা বর্ধমানের একটা নিজস্ব বিরিয়ানি ব্র্যান্ড, যে নিজেকে এরকম একটা কম্পিটিশনের জন্য তৈরি করে ফেলেছে, যেটা মাল্টিপল আউটলেট যে বিরিয়ানি ব্র্যান্ডগুলো আছে তাদেরকে টেক্কা দেবে। আপনারা একবার
পুরো রেস্টুরেন্টটা ভালো করে ঘুরে দেখুন, ভীষণ ভালো ভালো পোর্ট্রেট আছে। আমরা ততক্ষণ বিরিয়ানিটা খেয়ে নিয়ে কথা বলছি। আজ যে 3টে জায়গায় আমরা গেলাম সেখানে খাবারটা হয়তো একই ছিল, কিন্তু অ্যাপ্রোচটা ছিল আলাদা। একজন চলছে ট্রাস্টে, আরেকজন গ্রোথে, আরেকটা পারসেপশনের উপর ডিপেন্ড করে। ডিফারেন্সটা শুধু টেস্টে নয়, ডিফারেন্সটা হলো আমাদের মাইন্ডসেটে। তাই এই 3টের মধ্যে বেস্ট বিরিয়ানি কোনটা, এটা ডিপেন্ড করছে আপনি কি খুঁজছেন। এপিসোডটা কেমন লাগলো আমাদেরকে জানান। আর এবার একটা মেট্রো সিরিজ হয়ে যাক বিরিয়ানির, হ্যাঁ হয়ে যাক। সেটাও আপনারাই বলুন যে মেট্রো সিরিজ দেখতে চান কিনা। দেখা হচ্ছে আবার অন্য গল্প নিয়ে অন্য কোথাও, ততদিন ভালো থাকবেন।